আচ্ছা, আমি আমি না অবাক হয়ে যাই। এই যে আমাদের খোকা একটা প্র্যাঙ্ক ভিডিও করলো। তার পরের দিন এসে আবার সেই প্র্যাঙ্ক ভিডিও করেছে। সেইটাতে তোমরা যে কমেন্ট করেছো এবং ও যে শর্টস ভিডিওগুলো করে সেখানে যে তোমরা কমেন্ট করেছো তাতে খুশি হয়েছে। সেই খবরটা নিয়ে একটা ভিডিও মা আর ছেলে মিলে। মানে ভাবা যায়? মানে ভিউজের জন্য এতটাই মরিয়া হয়ে গেছে আমাদের খোকা, যার জন্য সেকেন্ড চ্যানেলটায় বলেছিল যে টেকনিক্যাল ভিডিও দেবে। তো সেই টেকনিক্যাল ভিডিও দিয়ে কি বলেছিল যে কিছু যদি শেখাতে পারি, আমি ইউটিউব থেকে এতদিন যা শিখেছি সেগুলো যদি শেয়ার করতে পারি তাহলে খুব ভালো হয়, তাই টেকনিক্যাল মানে চ্যানেল বানাবো। এই দ্বিতীয় চ্যানেলটা এটা বললো। সে টেকনিক্যাল এখন মায়ের ভোগে চলে গেছে। এখন একটা চ্যানেলে প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছে এবং সেই প্র্যাঙ্ক ভিডিওর রেশটা নিয়ে আর একটা চ্যানেলে তোমরা কি কমেন্ট করেছে, সেই কমেন্ট সেই কমেন্ট নিয়ে মা আর ছেলে যে খুশি হয়েছে সেটা নিয়ে ভিডিও। স্বাভাবিক খুশি তো হবেই, খুশি তো হবেই। কারণ দেখো, প্র্যাঙ্ক ভিডিওর নাম করে আলটিমেটলি ওটা ঠোকা ভিডিও। টিনুকে ঠোকা ছাড়া খোকার কোনো কন্টেন্ট নেই। নিজের বাড়ির গ্রাম বাংলার জিনিসপত্র দেখানো, মা বাবাকে দেখানো, বাচ্চাকে দেখানো, এটা তো কন্টেন্ট, এটা কোনো অসুবিধে নেই। সেইটা নিয়ে ওর ব্লগিং, কিন্তু ব্লগিং ওরকম করলে চলে না, 6-7 হাজারে নেমে যায়। তার জন্য টিনাকে ঠোকা বানতে হয়, আর তাই টিনাকে ঠুকেছে। এবার ঠোকার পরে যারা টিনাকে পছন্দ করে না, খোকাকে পছন্দ করে, তারা তো বহাল খুশি হয়েছে। তারা গিয়ে সেই লেভেলের ভিডিওতে কমেন্ট করেছে। আর যায় কোথায়, খোকা খোকা মায়ের শুদ্ধ খুশি হয়েছে। মায়ের খুশি তো হবেই, কারণ মা আলটিমেটলি, মানে খোকার মা আলটিমেটলি টিনুকে ঠুকলে প্রচণ্ড আনন্দ পায়। মানে ছেলে টিনুকে ঠুকছে, এটার পর খোকার মা প্রচুর আনন্দ পায়। না, এটা তোমরা বলবে না যে আমি টিনুর ওয়েল উইশার আর টিনুরকে, মানে টিনুর ভালো করতে এসেছি বা টিনুকে বলছি না তার কোনো দোষ নেই। না না না, টিনুর প্রচুর দোষ আছে, আর দোষ আছে বলেই তো এতদিন এত কিছু করতে পারছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তাই না? কিন্তু সেটার মানে কি ডেলি টিনুকে ঠুকলে হবে? ভাই সবাই বলছে যে ডিভোর্স দিয়ে দাও, সেখানে খোকার বক্তব্য না, ডিভোর্স তখনই পাবে যখন গয়না দেবে, তখন ডিভোর্স পাবে। আজও দেখলাম একজন বলছে, ভাই তোমাকে কেউ বিয়ে করতে বলছে না, তুমি যে বিয়ে করবে কি করবে না তোমার ব্যাপার, কিন্তু তুমি টিনারকে ডিভোর্সটা দিয়ে দাও। এইটা বলার পর কিছু ভিউয়ার্স বলছে, কেন টিনা গয়না দিয়ে দিক, তাহলেই ডিভোর্স পেয়ে যাবে, গয়না না দিলে তো ডিভোর্স পাবে না। এটাই বক্তব্য তাদের, ঠিক আছে? এইবার ব্যাপারটা কি বলো তো, এই ডিভোর্সের সঙ্গে গয়নার কোনো সম্পর্ক নেই ভাই। গয়নার জন্য আলাদা কেস কামারি, যা থানা পুলিশ, যা প্রশাসনের কাছে যা জিনিসটা করা সেটা করতে হবে। তাতে গয়না যদি চুরি করেছে আমাদের টিনুরা, তো সেই গয়না তখন ফেরত দিতে বাধ্য হবে, যদি চুরি করে থাকে বাধ্য হবে, কারণ প্রশাসন থেকে সেই ব্যাপারটা আসবে। তো যেই ব্যাপারটা নিয়ে কেস কামারি প্রশাসন হয়েছে, সেই ব্যাপারটা আবার ডিভোর্সের সঙ্গে সম্পর্ক কী? মানে ডিভোর্স হয়ে গেলেও যদি প্রমাণ হয় যে টিনারা গয়না নিয়েছে, তাহলে কিন্তু ওদেরকে দিতেই হবে গয়না, ঠিক আছে? তাহলে সেই জায়গায় ডিভোর্সের সঙ্গে কি সম্পর্ক? মানে তার মানে এটা কি ধরে নেব যে আমাদের খোকা কিছুতেই প্রমাণ করতে পারছে না যে খোকাদের বাড়ি থেকে গয়না গেছে? যদি প্রমাণ করতে পারতো তাহলে তো আর ডিভোর্সের সঙ্গে এটাকে মার্চ করতো না। গয়না নিয়েছে ভাই, প্রমাণ হয়েছে গয়না নিয়েছে ভাই, ফেরত দিয়ে যাও। তাহলে সেটা নিশ্চয়ই প্রমাণ করতে পারছে না, মানে যথাযথ যে প্রমাণটা করবে সেটা করতে পারছে না। মানে আমরা কি করে বিশ্বাস করব যে গয়না নিয়েছে? মুখের কথার তো কোনো ভ্যালু নেই, সব জিনিস তো প্রমাণ সাপেক্ষ। তাহলে কি কোনোভাবেই খোকা প্রমাণ করতে পারছে না যে টিনু গয়না নিয়েছে? নালে কেন ওর জন্য যে কেসটা করা হয়েছে সেই কেসটাতে টিনুকে কেন ডেকে এনে গয়নাটা ফেরত দিতে বলছে না পুলিশ প্রশাসন? তাই তো বলতো, তাহলে সেটা প্রমাণ করতে পারছে না, আর তার জন্যই এরকম একটা শর্ত আরোপ করেছে ডিভোর্সের সঙ্গে গয়নার শর্ত, যেই গয়নার জন্য আলটিমেটলি আলাদা একটা, মানে কি বলে, মানে আলাদা করে একটা কমপ্লেন দার্জ করেছে, তারপরেও আবার এটার সঙ্গে জুড়িয়ে দিয়েছে। যাই হোক, অনেকেই বলছে টিনুকে ঘরে নিয়ে এসো, টিনুকে ঘরে নিয়ে এসো। কারা ভাই বলে? কেন বলে? আমি তো বুঝে পাই না কেন বলে। টিনু কি কখনো বলেছে আমি খোকার কাছে ফিরতে চাই? কখনো কোনো ভিডিওতে কোনোভাবে বুঝিয়েছে?
বলেনি। আচ্ছা, টিনু কি বলেছে কোনোভাবে যে আমি এখন ভালো নেই, ওই বাড়িতে আমি ভালো ছিলাম? বলেনি। আচ্ছা, টিনু কি কখনো বলেছে যে আমি ছেলের জন্য ওই বাড়িতে ফিরতে চাই? বলেনি তো। তাহলে আপনারা কেন উপযাজক হয়ে নিজেদের মুখে এই কথাগুলো বলতে চান যে টিনুকে ফিরিয়ে নাও, টিনুকে ফিরিয়ে নাও, টিনুকে ফিরিয়ে নাও? আপনাদের তো আগে জানতে হবে যে টিনু আসতে চায় কি না, তাই না? টিনু আসতে চায় কি না এটা না জেনেই আপনারা শুধু বলেন টিনুকে ফেরত নিয়ে নেন, আর প্রতিবার বলেন, আর প্রতিবার কিছু ভিউয়ার্স বলে ওর মতো ক্যারেক্টার লেসকে কে ফেরত নেবে। তাতে কি মানে আপনারা জোর করে টিনুকে আরও বদনাম করছেন না? কি দরকার আছে বাপু ফেরত নেওয়া? কিছু লোক বলছে এই যে টিনুকে ফেরত নাও, টিনুকে ফেরত নাও, এটা অ্যাকচুয়ালি টিনুর ফ্যামিলির লোকজনরা অন্য ফেক আইডি দিয়ে এসে বলছে। কেন? বয়ে গেছে, তাদের বয়ে গেছে। এই যে আপনারা এত দিন যাবৎ বলেছেন যে টিনুকে ফিরে না, আমরাও বলেছি দুজনে এক হয়ে যাও, সংসারটা একসাথে করো, আমরাও বলেছি, বহু লোক বলেছি, বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্স অনেকে বলেছে, আবার অনেকে বলেছেন না। তারপরেও কোনো দিন আপনারা আপনাদের মানে টিনুর মুখ থেকে শুনেছেন যে টিনু বলেছে যে আমি ওই বাড়িতে ফিরতে চাই, আমি এখানে খারাপ আছি, আমি ওই সংসারে ফিরতে চাই, আমার বাচ্চার কাছে আমি ফিরতে চাই, বা আমি ওখানে ওর সংসার করতে চাই, বাচ্চাকে পাওয়ার জন্য আমি ওর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে থাকতে চাই? কখনো কোনো ভিডিওতে কোথাও বলেছে না তো। তাহলে আপনারা কেন কেন কিসের জন্য বলেন? বারবার এই জিনিসটা বলেন, আর ওখানে কিছু ভিউয়ার্সরা বলে ওকে কে নেবে? আরে ও কি যাবে সেটা আগে দেখো, ওকে কে নেবে পরের প্রশ্ন। ও যাবে, ও যদি যেতে চায় তবে তো নেবার প্রশ্নটা আসে, তাই না? আচ্ছা, কিছু লোকজন বলছে কার কাছে যাবে, ওর তো দুটো বিয়ে। দেখো, একটা বিয়ে কিন্তু প্রমাণিত, একটা বিয়ে প্রমাণিত, কারণ সেটা আইনত বিয়ে হয়েছে। আর একটা বিয়ে 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 খেলা হয়েছে, সেটা কিন্তু প্রমাণিত হয়নি যে বিয়ে হয়েছে। সে যে প্রমাণটা কোর্টে করবে সেটা কিন্তু হয়নি প্রমাণ। তাহলে এই যে দুটো বিয়ে কথাটা কিন্তু হয় না, মানে একজনের সঙ্গে ডিভোর্স না হয়ে আরও একজনের সঙ্গে ইললিগাল যে কাজটা করেছে সেটাই কিন্তু বিয়ে প্রমাণ হয় না। তার মানে এইটা যেটা করেছে এটা একটা ইললিগাল কাজ করেছে, তার জন্য ওর অনেক খেসারত দিতে হয়েছে, কিন্তু সেটাই কিন্তু এটা প্রমাণ হয় না যে সেটা বিয়ে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি লিভ ইন। ঠিক আছে? সিঁদুর পরালেই যদি কেউ কারোর বউ হয়ে যেত তাহলে তো অনেক কিছু হতো। তো সিঁদুর পরিয়েছে, বা কোনো কাগজপত্র নেই, কোনো সইসাবদ নেই, কোনো সাক্ষী নেই, ওইভাবে মন্দিরে বসে কি সিঁদুর পরালো কি পরালো না, তাতে কি আইন ওটাকে স্বীকৃতি দেবে? দেবে না তো। কারণ ও অলরেডি একজনের বউ, এখনও পর্যন্ত একজনের বিবাহিত বউকে কেউ যদি সিঁদুর পরিয়ে দেয় তাহলে কি সেটা বিবাহিত মানে বিয়ে হয়েছে প্রমাণ হয়? হয় না। তাহলে এই যে ফালতু কথাগুলো বলেন দুটো বিয়ে, দুটো বিয়ে নয়, একটা বিয়ে, একটা লিভ ইন। ঠিক আছে? ওটাকে বিয়ে বলে না। এটা বিয়ের মতো একটা সার্কামস্ট্যান্স তৈরি করেছিল, ওদের আইওয়াশ, ওদের ফ্যামিলির কাছে আইওয়াশ। আর আমাদের ফখরুচন্দ এটাকে হাতিয়ার করেছিল যে এইটা করে টিনুকে ফাঁসালেও ফাঁসানো যেতে পারে। ঠিক আছে? আর আপনারা অনেক কিছুই জানেন যে তারপরে অনেক কিছুই ঘটেছে। এই যে একদম ছেলেকে দাবি ছেড়ে দেয়া, এর পিছনেও তো এই রিজনটাই আছে। কারণ হয়তো হয়তো একটা নেগোসিয়েশন হয়েছিল যে তুমিও এটা দাবি করবে না, আর আমিও এইটার জন্য তোমার কোনো অন্য কোনো কোর্ট কেস শেষ করবো না, এরকমটা কিছু হয়েছে। নালে তো ব্যাপারটা কেন ধামাচাপা পড়ে গেল? কেন টিনু একবারও দেখা করার ব্যাপারটাও রাজি হলো না? তাহলে এর পিছনে একটা গভীর রহস্য আছে যেটা এখনও পর্যন্ত পর্দা ওঠেনি। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, একটা সোজা সাপটা কথা বলি, তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে খোকা নিচ্ছে না তাই টিনু খোকাদের বাড়ি যেতে পারছে না, তারা ভুল জানো। টিনু যেমনি বেরিয়ে এসেছে, অবশ্যই সে নির্যাতিত হয়েই বেরিয়ে এসছে। নির্যাতিত দ্যাট মিনস এই নয় যে তাকে গায়ে পায়ে অনেক কিছু করেছে, তা নয়, মানসিকভাবে তাকে প্রতিনিয়ত অনেক কথা বলা হয়েছে। আর তার প্রমাণ খোকার মা নিজে তার প্র্যাঙ্ক ভিডিওতে টিনুর সম্বন্ধে যে ধরনের কথাবার্তা বলছে, তাতে পরিষ্কার যে সে মানসিকভাবে কি করতে পারে, কি বলতে পারে। আর আমাদের তাতু তো সবার ঊর্ধ্বে, যে লেভেলের টিপ্পনি কাটছে সেটা ঊর্ধ্বে। আর লজ্জা নিশ্চয়ই দেখেছিলে তোমরা অনেকেই সিরিজটা, তো সেখানে দেখেছিলে তো ডিভোর্স হওয়ার মেন কারণই ছিল এইভাবে যখন তখন অপমান করা, বা এইভাবে
মানসিকভাবে নির্যাতিত করা। সব সময় যে গায়ে হাত তুলে বা শারীরিক কিছু বললেই নির্যাতিত হয় তা কিন্তু নয়। তাহলে সেটা কিন্তু লজ্জা থেকে আমরা বুঝতে পেরেছি এবং তার জন্য কিন্তু ডিভোর্স পর্যন্তও গড়িয়েছে। তাহলে এটা তো সত্যিই যে সুখে থাকতে তো আর ভূতে কেলায়নি কাউকে না। এবার আপনারা বলবেন ও মুহে পড়ে চলে গেছে, ওকে পেয়েছে চলে গেছে, একদমই তাই। যদি আজকের আমাদের ফকলুচন্দ্র না আসতো, টিনু এই দুঃসাহস দেখাতে পারতো না। এবং অবশ্যই লোভে পড়েছিল টিনু। সেটা কীরকম, যে ফকলু বিশাল কিছু হনু দরের লোক, ওই ফাউবাজি কথাগুলো বলেছে, সেগুলো টিনু বিশ্বাস করেছে এবং ওই ফুকর চোদ্দকে ভেবেছে যে সত্যি সত্যি জাওয়াজের নাবিক মনে হয় বিশাল অকাত, এটা টিনু ভেবেছে। এবং তখন অবশ্যই আমাদের খোকার এগেনস্টে টিনু এটাই অহংকারটা দেখানোর চেষ্টা করেছে, দেখ তুই আমাকে এখানে এই করতে পারিস না, টেক কেয়ার করতে পারিস না, এই না সেই না, আমি এটা পাই না, ওটা পাই না, সেটা পাই না, এ আমাকে দেখো রাজরানী করে রাখবে, এই অহংবোধটায় অবশ্যই টিনু ভুগেছে। কিন্তু সেটা ফকলু মিথ্যা কিছু ভুয়ো কথা বলেছে, টিনু সেটাকে বিশ্বাস করেছে। আর ওটা ও বলদি বলেই ওটা বিশ্বাস করেছে লোকের কথায়। এই ফেসবুক থেকে আলাপ বা এরকম সোশ্যাল মিডিয়া থেকে আলাপ, তার কিছু জানি না, এ করি না, সে বড় বড় বক্তালি দিল আর সেই কথাতে আমি ছুটে চলে গেলাম আমার নিজের সংসার জীবন ছেড়ে। তাহলে তার মতো বলদি আর মানে কি বলবো, আর কেউ নেই দুটো। এবার কথা হচ্ছে কেন চলে গেল, শুধু শুধু তো কেউ যেতে পারে না, শুধু শুধু কেউ যেতে পারে? তাহলে ব্যাপারটা হচ্ছে যে কোথাও না কোথাও মানে আমাদের খোকার সাথে ও অ্যাডজাস্ট করতে পারছিল না, সেটা অনেক অনেক কারণে হতে পারে। আর এটা সত্যি যে টিনুদের ফ্যামিলিতে যা লাইফস্টাইল, খোকাদের তার আকাশ পাতাল তফাৎ। খোকারা যেরমভাবে সংসারী বা যেরমভাবে চলে, টিনুরা সেরমভাবে চলে না। না এখানে খোকার ফ্যামিলি খুব ভালো আর টিনুর ফ্যামিলি খারাপ এটা আমি বলছি না, বা টিনুর ফ্যামিলি ভালো খোকার ফ্যামিলি খারাপ এটা বলছি না। আমি আগেও বলেছি ভালো খারাপটা আপেক্ষিক। কিন্তু এখানে টিনু আর খোকা দুজনের ফ্যামিলি মানে উত্তর মেরু দক্ষিণ মেরু, ঠিক আছে? এরা এক ধরনের মেন্টালিটি পজেস করে, ওরা এক ধরনের মেন্টালিটি পজেস করে, তাই দুজনদের অ্যাডজাস্টমেন্ট হবে না। আর টিনু যেই ফ্যামিলি থেকে বিলং করে সেখানে খোকার বাড়িতে তার আবদ্ধই লাগবে, তার মনে হবে না যে এইখানে আমার কোনো মানে দম খোলা আছে, দম বন্ধ আছে পরিবেশ, এরমই মনে হবে। কারণ টিনু তো ওরমভাবে অভ্যস্ত নয়। এই তো দেখছো হেই হুই হে হ্যান ত্যান করে ওরা, ওদের লাইফস্টাইল, ওদের কালচারই আলাদা। তো এই পরিবেশেও মানাতে পারবে না, এই ঘরোয়া টাইপের মেন্টালিটি মানাতে পারবে না, এটাই ভুল হয়েছিল। কালকের কথা হচ্ছিল না যে ওর মাকে দেখে শেখা উচিত, মাকে দেখে মেয়েকে বিয়ে করা উচিত, হ্যাঁ এরকম অনেক কথা বলা হচ্ছিল। হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই বলেছে যে খোকারও তাহলে মাকে দেখে তারপরে অন্য মেয়েদের বিয়ে করা উচিত, হ্যাঁ না, খোকা তো বিয়ের কথাটা আসছেই না, ছাড়ো। তো যাই হোক, যেটাই হোক, কথাটা হচ্ছে এই যে আগে আমরা ফ্যামিলি দেখতাম, মা বাবা দেখতাম, মামা বাড়ি দেখতাম, কেন এগুলো কেন দেখানো হয়? এই যে মামার বাড়ি দেখার পিছনে কিন্তু কারণটা হচ্ছে মা কোন জায়গা থেকে পারভারিশ করে এসেছে সেটা দেখে। আর বাবা মায়ের ব্যাপারগুলো দেখে, ফ্যামিলি দেখে, তার কারণটা হচ্ছে সেইখানে আমার মেয়ে শুধু তো বরের সঙ্গে থাকবে না, ফ্যামিলির সব লোকের সঙ্গে থাকবে, তাই সেইখানে একটু দেখে শুনে বিয়ে না দিলে আমার মেয়ের প্রবলেম হতে পারে। তো এটা খুব, ওই জন্য আগেকার দিনে এইসব ফ্যামিলি দেখতো। এখন আর দেখে না, কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রেই সবাই আলাদা আলাদাই থাকে, বাবা মা থাকা সত্ত্বেও ছেলে মেয়েরা তাদের লাইফস্টাইলের জন্য চাকরি জীবনেই তারা আলাদা করে মানে একা ফ্ল্যাট নিয়ে কলকাতা শহরে, দিল্লি শহরে, মুম্বাই শহরে থাকে। তাই তাদের যে মা বাবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে এরকম ব্যাপারটাই নেই, ছেলে মেয়ে উভয়ের কথাই বলছি, তারা আলাদাই থাকে, তাই তাদের জীবনটা আবার অন্য রকম, তাই তাদের ব্যাপারটাও আলাদা। কিন্তু এইখানে একদমই এদের ফ্যামিলির মধ্যে যে মিসম্যাচ সেটা পরিলক্ষিত হয়েছে দুজনদেরই। তো স্বাভাবিক এই দুটো অ্যাডজাস্ট হচ্ছে না। তো টিনু যে লাইফস্টাইল লিড করে এসেছে এই ফ্যামিলিতে এসে অ্যাডজাস্ট করার জায়গাতে ও নেই, তবুও কুতিয়ে কুতিয়ে ছিল। এবার 5 বছর যে ছিল তার পিছনের রিজন হচ্ছে 2.5 বছর তো তার বাচ্চাই হয়ে গেছে। তা বাচ্চা হয়ে গেলে আমাদের ঘরের লোকেদের বলে ও বাচ্চা হয়েছে সব মানিয়ে নিতে হবে। আর 2.5 বছর আগে ভেবেছিল যে বাচ্চা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। টিনুর মা, এই খোকার মা যে মানে টিনুর ব্যাপারটাতে ঠিক হচ্ছিল না, খোকার প্রতি একটু বেশি টান, তার জন্য যে আমার ছেলেরই প্রবলেম হচ্ছে সেটা উনি বুঝতে পারেনি। নালে কখনো এই কথাটা ওঠে যে উনি যদি তার মেয়ের বাড়ি না যেত তাহলে খোকা আর টিনুর মানে বাচ্চাই আসতো না, এটা কেন বলছে তার মানেটা বুঝতে হবে। আর ওদের মানে ওই ফিজিক্যাল রিলেশনশিপ যে ভালো ছিল না, এটা নো ডাউট, নো ডাউট। আর তোমরা যদি বলো যে ফিজিক্যালের জন্য কাউকে যেতে হবে,
একটা কথা বলি শোনো, এই যে বিয়ে নামক ব্যাপারটাই না কিন্তু ফিজিক্যালের উপর নির্ভর করে হচ্ছে। ফিজিক্যালটা মেন পার্ট, তারপরে অন্যগুলো পার্ট, ঠিক আছে? এবার যদি আমার বিয়েতে ফিজিক্যালি স্যাটিসফ্যাকশানটাই না থাকে, ঠিক আছে, তাহলে তো স্বাভাবিক ব্যাপার আমার ওই বিয়েটার মধ্যেই মন থাকবে না। আমি কত অ্যাডজাস্ট করব? আলটিমেটলি আমি যে বিয়েটা করেছি, মানে বিয়েটা হয়েছে, বিয়েটার পিছনে রিজনটাই তো এই ব্যাপারটা। আমরা বিয়ে দিই কেন? এই যে আমরা দেখে শুনে বিয়ে দিই কেন? যে একটা পার্টনার যার সঙ্গে লিগালি থাকতে পারবে, তারা দুজনে মানে একসাথে থাকতে পারবে, একত্রে সহবাস করতে পারবে, তার জন্যই তো বিয়েটা দেওয়া হয়। নাহলে তো বিয়ের ব্যাপারটা কোনো দরকারই নেই। শুধু তো আর কর্তব্য, শাশুড়ি সামলানো, বাচ্চা সামলানো, শ্বশুর সামলানো আর অ্যাডজাস্ট করার জন্য বিয়ে দেওয়া হয় না। অ্যাডজাস্ট ততটাই করা যায় যতটা হচ্ছে যে এর একটু অ্যাডজাস্ট, এর একটু অ্যাডজাস্ট, সেই জায়গা থেকে অ্যাডজাস্ট করা যায়। তো ফিজিক্যাল ব্যাপারটা কিন্তু বিয়ের একটা বড় ভাইটাল পার্ট। এটা যদি কেউ ডিনাই করে বা ইগনোর করে তাহলে আমি বলবো যে সে বিয়ের মানেই বোঝে না, ঠিক আছে? তো যাই হোক, তো সেই জায়গা থেকে কিন্তু ওদের এই জায়গাটাতেই অ্যাডজাস্টের প্রবলেম হয়েছিল, আর তার জন্য এবং অন্য অন্য ঝামেলার জন্যই কিন্তু টিনু এই ব্যাপারটাতে চলে গিয়েছিল। কারণ মানুষের একটা গ্যাপ আছে বলে তো গেছে। এইবার ফখলুর মতো একটা মানে কি বলবো আর কি, সেরকম লোকের পাল্লায় পড়েছে। তো সে পুরো ফুকোর চোদ্দোর মতো বড় বড় লেকচার দিয়েছে, আর টিনু সেগুলোকে গোবর গপ করে গিলেছে, ভেবেছে যে সত্যিই আমার জীবনটা একেবারে একদম রাজরানীর মতো হয়ে যাবে। আর নিজে অহংবোধেও ভুগছিল তখন টিনু, কারণ টিনু ভেবেছিল যে ওই চ্যানেলটায় আমার জন্যই চলে, আমার মুখ দেখেই ভাইরাল, আমার ইনোসেন্ট ফেসটাই সবাই চায়, তাহলে আমি তো ব্লগে সব কিছু, তো এই মুহূর্তে আমি ছাড়া ওদের গতি নেই। তো আমি যদি বড় একজন টাইকুন পাই, বা আমি যদি একজন বড় মানে কি বলবো নাবিক পাই, তাহলে আমি সেখানেই চলে যাব, কেন এদেরকে এ করবো, এটা ভেবেছিল। কিন্তু অহংকার পতনের মূল। তো টিনু আজকের ডেটে বুঝতে পারছে যে হোয়াট ইজ হোয়াট, ওর জীবনটা কোন খাতে বসছে, এবং সেখানে আজকের ওর লাইফস্টাইলটা কী, ওকে কি করতে হচ্ছে, এবং নিজে ইনকাম না করলে সে খেতেটিও পাবেনি, উল্টে নিজে ইনকাম করে অন্য লোককে বেলাতে হচ্ছে, সমস্ত লাইবিলিটিস নিতে হচ্ছে, সবার মন জুগিয়ে চলতে হচ্ছে। বুঝতে পেরেছো তো? তো ও যে এক্সপেকটেশান নিয়ে বেরিয়েছিল কোনোটাই ফুলফিল হয়নি, এবং ও দেখেছে যে লাইফে মানে বাড়ি থেকে পাটা বের করার পর সমাজটা কতটা কী সেটাও বুঝে গেছে, এবং নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছে মানিটাই যে আসল সেটাও বুঝে গেছে। কিন্তু এখন বুঝেও কিছু করার নেই। কিন্তু তার মানে এই নয় যে বুঝে গেছে বলে ও খোকার কাছে ফিরতে চায়, এরকম কোনো কথা আজ পর্যন্ত টিনুর মুখ থেকে বেরোয়নি। তাহলে আমরা কি করে ধরবো? হ্যাঁ, আমি বুঝতে পারছি ওর বাড়িতে ইউটিলাইজ হচ্ছে, ওর মা ইউজ করছে, ওর দাদা বৌদি ইউজ করছে, ফখলুর কাছে তো ইউজড হয়েই ছিল, হ্যাঁ, তারপরে সবার কাছেই ও ইউজড হয়েছে, ঠিক আছে? কিন্তু তার মানে এই নয় যে এখানে ইউজড হচ্ছে বলে ও ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে এটা বলছে যে না আমি এখানে ইউজড হচ্ছে, আমি এবার খোকার কাছে যেতে চাই, এরকম কখনো বলেনি, ঠিক আছে? তাহলে আপনারা কেন বারবার টিনুকে ফিরিয়ে নাও কেন? কিসের জন্য? এই কথাগুলো শুনবার জন্য যে টিনুর ফ্যামিলির লোকজনরা ফেক আইডি ক্রিয়েট করে ওখানে ফেরার জন্য এইসব আকুতি মিকুতি করেছে? টিনার জীবনেও বলেনি, কারণ টিনার মধ্যে অহংকারটা রয়েছে, এটা নয় যে টিনার মধ্যে অহংকার নেই। এবং টিনা পরিষ্কার এটা বুঝিয়ে দেয় তার আবেভাবে যে যাই হয়ে যাক আমি খোকার বাড়িতে আর ফিরছি না, খোকার জন্য নয়, না, টিনু খোকার মায়ের সঙ্গে একেবারেই অ্যাডজাস্ট করতে পারেনি, এবং সেটা প্রথম থেকেই সে স্বীকার করেছে। এবার সেটা যে করতে পারবে না সেটা ওনার কথাতেই বোঝা গেছে। আজকেরও উনি মানে ছেলের জীবনে ওনার একটা বিশাল জায়গা, এটাকে উনি সবসময় ব্যক্ত করেন, সেটা হতেই পারে, মায়ের জায়গা ছেলের জীবনে থাকবেই, এটা বাস্তব। কিন্তু তার যখন পার্টনার হয়ে যায় তারও যে একটা জায়গা আছে সেটা ফিল করাতে হবে, সেটা উনি মেনে নিতে পারে না, তার জন্যই সমস্যা। যাই হোক, সেটা আর বলে লাভ নেই। এখন সবাই কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার লোকের কাছে। এখন আর এরকম ব্যাপার নেই যে টিনুকে কেউ মহিষী নারী বলছে, আর এমনও ব্যাপার নেই যে খোকাকে সবাই শুধু দোষারোপ করছে। এখন কিন্তু লোকে ব্যালেন্স করছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ভিউয়ার্সরা ব্যালেন্স করেই কথা বলে। এমন নয় যে কেউ টিনুকে সাপোর্ট করে খোকাকে সবসময় খারাপ বলছে, আর এমন নয় খোকাকে সাপোর্ট করে টিনুকে সবসময় খারাপ বলছে, মানে ক্রিয়েটারদের কথা। কিন্তু কিছু ভিউয়ার্স আছে ভাই, মানে ব্লাইন্ড, তাদের কথা ধরলে হবে না, তাদের মানে ধ্যান প্রাণ লাগিয়ে দিয়েছে না, খোকা সব দিক দিয়ে জেনুইন। আর টিনুকে বদনাম করতে পারলে তারা খুব খুশি হয়, টিনুরকে নিয়ে মানে টোন এসব করতে পারলে খুব খুশি হয়, কেন জানি না। তো যাই হোক, আমি যেটা বুঝলাম যে আলটিমেটলি খোকার এখন বক্তব্য এই সেকেন্ড চ্যানেলটায় সে
কমেন্ট পড়বে, যত কমেন্ট তোমরা সুন্দর সুন্দর করো, সেই সুন্দর সুন্দর কমেন্ট মা ছেলে পড়তে খুব ভালোবাসে, ঠিক আছে? এবং সেই কমেন্ট নিয়ে এই চ্যানেলটাতে ভিডিও করবে। আর সেই ভিডিওগুলো একটা দুটো কমেন্ট না, প্রচুর প্রচুর কমেন্ট আসে, তো সেই প্রচুর প্রচুর কমেন্ট, ভালো ভালো কমেন্ট এখানে পড়বে, সেইভাবে ভিডিও করবে। অ্যাকচুয়ালি ও যতই বড় বড় লেকচার দিক, ও জানে টেকনিক্যাল ভিডিও করা ওর কমের মধ্যে পড়ে না, ঠিক আছে? এবং ও যে বড় বড় ডায়লগটা দিয়েছিল, বিজনেস টাইকুন, বিজনেস রমরমা চলছে, আমার কোনো দরকার নেই, সেটাও নয়। তাই দুটো চ্যানেলকেই তোকে চালিয়ে নিয়ে যেতে হবে। একটা চ্যানেলে ব্লগিং আর একটা চ্যানেল বন্ধ করে রেখেছে, কিন্তু একটা চ্যানেলে কত কি দেখাবে। তো সরি, তো একটা চ্যানেলে এইবার ওই কমেন্ট পড়া এইসবই দেখবে। তার জন্য এই ক্লিয়ার করছি, আর প্র্যাঙ্ক ভিডিও করে খুব খুশি হয়েছে, সেটাই তোমাদের সামনে বলছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে, কমেন্ট বক্স খোলা আছে।